তুমি বড় ডাক্তার যদি হতে চাও, মা বাবার দোয়া ছাড়া সম্ভব না। এখনো সময় আছে, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। একটা ভালো ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ওই মা বাবার শিক্ষকের দোয়া নাও, আলেম ওলামাদের দোয়া নাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের সন্তান যদি ভালো বানাতে হয়, আপনাদের দোয়া ছাড়া, চেষ্টা ছাড়া সম্ভব হবে না। এরে আম্মা জান, এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আছে, আপনাদের অবদান। ভালো সন্তান আপনাদের কারণে, কারণ আপনারা নবীদের মায়ের মতো দামি, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি, হাফেজে কোরআন আলেমদের মায়ের মতো দামি। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার মতো কত মা এই অঞ্চলে এখনো আছে, বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় নষ্ট করে না। সন্তান আল্লাহ দান করেছেন, ডাক্তার বানাবেন, তবে বেয়াদব বানাবেন না, আদর্শ ডাক্তার বানায় দেন, আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন। নবীজির আদর্শ নিয়ে সবাইকে সম্মান করবে, গুণামুক্ত হয়ে চলবে। ডাক্তার হলো সন্তানের জীবন ধন্য, এর বরকতে আপনার জীবনটাও পরকালে ধন্য হবে। এরে আম্মা জান, এখনো সময় আছে, তওবা করেন। জীবনে তো বেপরদায় কম ঘুরলেন না, আজকে থেকে নিয়ত করেন আর বেপরদায় চলবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, আর কোনদিন সন্তানকে লাইন ছাড়া চালাবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। আমার যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করে নাও। দুনিয়ায় কতদিন আর থাকবা? চোখের সামনে শুধু লাশ আর লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে ঘুমের বিছানায় যুবকের লাশ। আল্লাহর কাছে তওবা করে নাও, মনের বুঝাও রে মন, জীবনে তো দাড়ি কম কাটলাম না, নামাজ কম ছাড়লাম না, বেপরদায় কম চললাম না, আর জীবন কতদিন আছে জানা নাই। আজকে থেকে তওবা করে নাও, জীবনে আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, গুনার কারণে ফিরাইয়া দিয়েন না রে মালিক, মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত। তুমি বড় ডাক্তার যদি হতে চাও, মা বাবার দোয়া ছাড়া সম্ভব না। এখনো সময় আছে, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। একটা ভালো ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ওই মা বাবার শিক্ষকের দোয়া নাও, আলেম ওলামাদের দোয়া নাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের সন্তান যদি ভালো বানাতে হয়, আপনাদের দোয়া ছাড়া, চেষ্টা ছাড়া সম্ভব হবে না। এরে আম্মা জান, এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আছে, আপনাদের অবদান। ভালো সন্তান আপনাদের কারণে, কারণ আপনারা নবীদের মায়ের মতো দামি, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি, হাফেজে কোরআন আলেমদের মায়ের মতো দামি। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার মতো কত মা এই অঞ্চলে এখনো আছে, বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় নষ্ট করে না। সন্তান আল্লাহ দান করেছেন,
ডাক্তার বানাবেন, তবে বেয়াদব বানাবেন না, আদর্শ ডাক্তার বানায় দেন, আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন। নবীজির আদর্শ নিয়ে সবাইকে সম্মান করবে, গুনাহমুক্ত হয়ে চলবে। ডাক্তার হলো সন্তানের জীবন ধন্য, এর বরকতে আপনার জীবনটাও পরকালে ধন্য হবে। এরে আম্মা জান, এখনো সময় আছে, তওবা করেন। জীবনে তো বেপরদায় কম ঘুরলেন না, আজকে থেকে নিয়ত করেন আর বেপরদায় চলবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, আর কোনদিন সন্তানকে লাইন ছাড়া চালাবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। আমার যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করে নাও। দুনিয়ায় কতদিন আর থাকবা? চোখের সামনে শুধু লাশ আর লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে ঘুমের বিছানায় যুবকের লাশ। আল্লাহর কাছে তওবা করে নাও, মনের বুঝাও রে মন, জীবনে তো দাড়ি কম কাটলাম না, নামাজ কম ছাড়লাম না, বেপরদায় কম চললাম না, আর জীবন কতদিন আছে জানা নাই। আজকে থেকে তওবা করে নাও, জীবনে আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, গুনার কারণে ফিরাইয়া দিয়েন না রে মালিক, মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار উদয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। কুদরতের নজর দিয়ে দেখেন, এই ময়দানে কত আপনার গোলাম, ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, ছাত্র ভাই, যুবক, মা বোনেরা হাত তুলেছেন। ও দয়ার মাওলা, গুনার কারণে বেজার হয়ে খালি ফিরাইয়া দিয়েন না। তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না। আয় আল্লাহ, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদেরকে কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, প্রত্যেক মা বাবাকে আদর্শ সন্তানের মা বাবা বানায় দেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবকদের দিনদার বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, পরীক্ষার্থী যারা কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, জুলুম থেকে হেফাজত করেন, 5 ওয়াক্ত নামাজি আমাদের বানায় দেন, নামাজ
কাজা হওয়া থেকে হেফাজত করেন। নবীজি রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। বাইতুল্লাহ গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমরা যারা